আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। সকালে নাস্তা রেডি করছি, আমার হাজব্যান্ড চলে যাবে, তো তাকে চটজলদি একটু নাস্তা রেডি করে দিয়ে খাইয়ে দিয়ে তাকে প্রথমে বের করে দিব, তারপর আমার মেয়েরা যাবে স্কুলে। তো নাস্তার থেকে শুরু করেছি ঠিকই, কিন্তু আজকে বারান্দা বাগানের কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। যেদিন সকালটা খুব বেশি আসলে কাজের ব্যস্ততা থাকে, সেদিন সেভাবে বারান্দা বাগানে গিয়ে সময় কাটানো হয় না। তবে মাঝে মাঝে ইচ্ছে করে এক কাপ চা হাতে নিয়ে বেশ খানিকটা সময় আমি বারান্দায় কাটাবো, কিন্তু সকালবেলা আসলে বারান্দায় কাটানোটা একটু কঠিন হয়ে যায় বটে। আমার হাজব্যান্ডের কখনোই সকালবেলা নাস্তা খেতে ভালো লাগে না। এই সেম সমস্যাটা আমার ছোটো মেয়ের আছে। তাদের দুজনেই নাকি ঘুম থেকে ওঠার অন্তত 1-1.5 ঘন্টা পরে নাস্তা খেতে ইচ্ছা করে, তার আগে নাকি তাদের খেতে ইচ্ছে করে না। আর আমার ছোটো মেয়ের থিওরি তো আরও ভয়ঙ্কর। সে বলে যে ব্রাশ করার পর 1 ঘন্টা কোনো কিছু খাওয়ার রুচি থাকে না। আমি ওদের এইসব ব্যাপার স্যাপার বুঝি কম। আমার কাছে বড্ড বেশি অশান্তি লাগে কেউ খালি পেটে বাসা থেকে বের হয়ে গেলে। কিন্তু এই দুজন ওভার স্মার্ট লোককে নিয়ে সংসারে যে আমি কী ধরনের প্যারায় আছি, সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একটা সময় ছিল যখন ফারিয়া আমার ডিম পোচের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে থাকতো ডিমের কুসুম ভেঙে যায় কি না। তো ফারিয়া আজকাল আমারও কিন্তু ডিমের কুসুম ভেঙে যায়। আচ্ছা, এখানে আমি একটু 2 পিস ব্রেড আর একটা ডিম পোচ করেছি, সাথে একটু আপেল কেটে দিচ্ছি। 1-2 পিস হয়তো বা মুখে দিবে, নাও দিতে পারে, জানি না। আর অন্যদিকে চা বসিয়ে দিয়েছি, টেবিলে নাস্তা দিয়ে আমি চলে যাচ্ছি আমার হাজব্যান্ডের জন্য ছোট্ট একটা টিফিন বক্স রেডি করতে। সত্যি ছোট্ট একটা টিফিন বক্স। আর দেখুন এখানে আমি কি দিয়ে দিচ্ছি, 2টো খেজুর, অল্প একটু আমন্ড, ব্যাস। সে দুপুরবেলা কোনো কিছু খেতে পছন্দ করে না, তার যদি অনেক বেশি ক্ষুধা পায় সে কোনো একটা ফল খাবে, অথবা সে শশা খাবে, গাজর খাবে, এসব খাবে, এবং এই ড্রাই ফ্রুট যা থাকছে তার সাথে এটুকুই খাবে। এর বাইরে সে কোনো কিছু খাবে না। তো এই রকম ডাক্তার নিয়ে সংসার করার মধ্যে যে কী ধরনের প্যারা আছে, যারা করেন তারা বোঝেন। তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের নিপুণ আপুর সাথে কিন্তু অনেক কিছুই মিলে যায়। ওই ভাইয়াও দেখি খাবার দাবারের ব্যাপারে বেশ কনসাস। বাসার সবাই নাস্তা খেয়ে চলে গেছে, আমিও বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসেছি, কোচিংয়ে রেখে এসেছি। এখন এই যে যতগুলো জিনিস সিঙ্কে আছে সবগুলোকে ধুয়ে গুছিয়ে ফেলার পালা। ভাবলাম এই কাজগুলো করতে থাকি আর আপনাদের সাথে একটু গল্প করতে থাকি। আজকাল আমার খালা আসেন 11টার সময়। তো সেই পর্যন্ত সিঙ্ক ভর্তি জিনিস রেখে দিতে আমার নিজেরই খুব বেশি একটা ভালো লাগে না। সেজন্য আমি যতটুকু সম্ভব সব মাঝামাঝিগুলো করে ফেলি। আর 2-4টা হাঁড়ি পাতিল আমি তার জন্য রেখে দিই, সে যাতে সেগুলোকে একটু ডলে টলে পরিষ্কার করে সেই জন্য। আর এই প্লেটের যা আছে সেগুলো আমিই করে ফেলি। আমার কাছে কি মনে হয় জানেন, আমারই তো সংসার, আমারই তো কাজ, তারা আমাকে একটু হেল্প করছে, এই যা। তো আমার সংসারে যেইটুকু কাজ আমি নিজে হাতে করব, ওইটুকু কাজেই আমার স্যাটিসফ্যাকশান। আর খালাদেরকে দিয়ে যতই বলি এটা একটু ভালো করে মেজে দাও, ওটা একটু ভালো করে করে দাও, তারা আসলে অতটা আপন মনে করে কাজ করে না। আর আমি এগুলো নিয়ে কথা বলতেও বেশি একটা পছন্দ করি না। সেই কারণেই আমি চেষ্টা করি আমার কাজগুলো নিজে নিজেই করে নিতে। আমি যদি টানা বাসায় থাকতে পারতাম তাহলে হয়তো আমি এত খালাও রাখতাম না। আমি যখন ভুটানে ছিলাম তখন কিন্তু আমি একা হাতে অনেক কাজ করতাম, অনেক সাইডের কাজ করতাম। আমার একটা বিজনেস ছিল সেখানে। আর সেখানে অবশ্য আমার বাচ্চাদের সাথে এই দৌড়াদৌড়ির ব্যাপারটা ছিল না। বাংলাদেশে সিকিউরিটি ইস্যু তো অবশ্যই একটা বড় ইস্যু, যে কারণে আমি আমার মেয়েদেরকে ছাড়তে পারি না। কিন্তু বিদেশে এই ইস্যুটা যেহেতু নেই, আমি ওদেরকে একদম ছেড়ে দিতাম এবং পুরোপুরি রিল্যাক্স থাকতাম যে আমার বাচ্চাদের কোনো সমস্যা হবে না। তো সেই কারণে আমার হাতে অনেকটা সময় থাকতো, আমি অনেক লম্বা সময় ঘরে থাকতাম, নিজের বিজনেস নিয়ে কাজ করতে পারতাম। আমার ফুড বিজনেস ছিল, সেখানে আমি কাজ করতাম। বাইরে অনেক সোশ্যাল ওয়েলফেয়ার টাইপের টুকটাক কাজ করতাম। তো সেগুলো এখন সবই স্বপ্ন হয়ে গেছে, সবই এখন গল্প হয়ে গেছে। আচ্ছা, আমার গল্প তো বেশ খানিকটা করলাম, এবার না হয় আপনাদের সাথে একটা অন্য টপিক নিয়ে কথা বলি। টপিকটা হলো, গত 2 দিন আমি ভিডিও দেইনি। নর্মালি আমি এখন যে কাজটা করছি সেটা হচ্ছে শনি, সোম এবং বুধ এই 3 দিন ভিডিও দিচ্ছি। আর বৃহস্পতি, শুক্র ভিডিও দিচ্ছি না, এই 2টো দিন আমি আসলে রেস্ট নিচ্ছি। তো যে কারণে দেখা যাচ্ছে যে আমি অন্যদের ভিডিওগুলো দেখছি ঠিকই, কিন্তু আমার ভিডিও দেওয়া হচ্ছে না। তো গত 2 দিনে আমার কাছে 2জন ভাইয়া একেবারে প্রিয় বোন বলে আমার পাশে এসে
আমাকে সাপোর্ট করে গেলেন, বলে গেলেন। কিন্তু জানেন ভাইয়ারা, আপনারা এই যে এত বোন ডাকলেন, এত কিছু বললেন, আমার কিন্তু সদস্য সংখ্যাটা পরিবর্তন হয়নি। যেটা ছিল সেটাই রয়ে গেছে। আসলে কি আপনারা ভুলে কথাটা বললেন, অন্য কারো কমেন্ট করতে গিয়ে আমাকে করে গেলেন, নাকি কোনো জায়গায় কোনো সমস্যা হলো, আমি সেটাও খুঁজে পাচ্ছি না। ভাইয়েরা, আমার সদস্য সংখ্যা না বাড়লে তো আমি বুঝতে পারছি না আপনারা আমার কাছে এসেছেন কি না, আর সেজন্য আমি আপনাদের কাছে যেতেও পারছি না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি ভূতদেরকে সাবস্ক্রাইব করি না। যাই হোক, একটু দুষ্টুমি করলাম। আর এখন আমি ওয়াশিং মেশিন থেকে সমস্ত কাপড়গুলো বের করে নিয়ে সেগুলোকে শুকা দিতে দিয়ে এসেছি। আজকাল সকাল সকাল কাপড় ধুয়ে শুকা দিচ্ছি, কারণ দেখা যাচ্ছে দুপুরে 2টা-2:30টার পর থেকে আকাশ মেঘলা হয়ে বেশ বৃষ্টি হচ্ছে 2-4 দিন ধরে। তো যে কারণে সকাল সকাল মোটামুটি 8টা-8:30টার মধ্যে আমি ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে শেষ করে ফেলি। আর এখন কিছু ডাল রিফিল করছি। আসলে এই মাসের কি বলবো, বাজারটাও ঠিক মতন করা হয়নি। মেয়েদের পরীক্ষার কারণে আমি যে মান্থলি গ্রসারিটা, সেটা কিছু করেছিলাম, কিছুটা বাকি রয়ে গিয়েছিল। কিছু চাল ডাল থেকে এনেছি, কিছু স্বপ্ন থেকে কিনেছি, কিছু মিনা বাজার থেকে নিয়েছি। মানে একেবারে যেটাকে বলে হ জ ব র ল, আমার ওইটাই ঘটেছে। তো সেগুলোই এখন এই পর্যায়ে এসে একটুখানি রিফিল করে গুছিয়ে রেখে আমি বের হয়ে চলে যাব। অন্য সাইডের কাজগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আজকে তেমন কোনো রান্নাবান্না আমার নেই, কারণ আমি দুপুরে যে রান্নাটা সেটা আগের দিন রাতেই করে রাখি। যখন আমার বাচ্চাদের পরীক্ষার শিডিউলটা একটু রাশ থাকে, তখন আমি রান্নার অংশটা রাতে শেষ করে ফেলি, যাতে দুপুরে এসে আমাকে দৌড়াদৌড়ি করে কাজ করতে না হয়। তো এখন অফ ক্যামেরায় ঘর গুছিয়ে সব কিছু মোটামুটি গোছগাছ করে আমি চলে যাব আমার মেয়েদেরকে আনতে। বাসায় শুধু আমি আর ইউনি আছি। তো ইউনিকে বারান্দায় রেখে আমি কাজগুলো করছিলাম। ওকে কিন্তু ওর ওই হারনেসটা পরানো আছে, এবং হারনেসটা একটা আংটা দিয়ে আটকানো আছে আমার গ্রিলের সাথে, বারান্দার গ্রিলের সাথে। আমি বাইরের থেকে, মানে আমি আমার বেডরুমের জানালা দিয়ে দেখি ইউনি এইভাবে 2 পা সামনে এগিয়ে দিয়ে নিচে মাথা নিচু করে রাস্তার দৃশ্য দেখছে, পাখি দেখছে। জিনিসটা দেখে একটু বুকে ধক করে উঠেছে, ভয় লেগেছে। কিন্তু কি করব বলুন, ওকে আসলে আমি 6তলার উপরে রাখি, ও বাইরে যাওয়ার জন্য ছটফট করে। কিছুটা সময় ওকে আমি যদি বারান্দায় না দিই, এই পাখি, কবুতর, কাক, এদের সাথে যদি আমি ওকে না রাখি, ও ভীষণ মানে ছটফট করতে থাকে, আমাকে কামড়ায়, আমাকে মারে, সে বের হয়ে যাওয়ার জন্য বারবার আমাকে অনুরোধ করে। তো যে কারণে ওকে আসলে কিছুটা সময় দিতে হয়, কিন্তু ওর সেফটির ব্যাপারটা অবশ্যই আমি এনশিওর করে তারপর দিই। আর এটা হচ্ছে একেবারে বিকেলের দিকের একটা অংশ। আমি আসরের নামাজ পড়ে এসে ইউনিকে ঘুম থেকে ডাকছি। দেখুন কিভাবে মানুষের মতন সে শুয়ে ঘুমাচ্ছে। ও কিন্তু আমার পাশে একেবারে শুয়ে ঘুমায়, আমার পিঠের সাথে পিঠ লাগিয়ে তারপর ঘুমায়, কিংবা আমার বুকের কাছে এসে ঘুমায়। তা আমি ওকে ডাকছি যে উঠো, বিকেল হয়ে গেছে, আসর হয়ে গেছে, উঠো, চলো যাই, আমরা একটু বারান্দায় যাই, গাছে পানি দিব। না, সে কিন্তু উঠছে না, সে কিন্তু পড়ে পড়ে ঘুমাচ্ছে। ও দুপুরবেলা খাওয়ার পর আর কারো কাছে যায় না, ও সোজা আমার কাছে চলে আসে ঘুমানোর জন্য। এই বোবা প্রাণীগুলো এত বেশি আদর নিতে জানে, আর আসলে আমি ওকে ছাড়া থাকার কথা ভাবতেই পারি না। এটা একেবারেই মাগরিবের পরের একটা অংশ। বিকেলের থেকে বেশ বৃষ্টি শুরু হয়েছে। মেয়েদেরকে বললাম, তোমরা কি একটু চিকেন ফ্রাই খাবে? সেদিন তো বেশ কিছু চিকেন ফ্রাই ম্যারিনেট করে রেখেছিলাম। তো 2 মেয়ে দেখলাম বেশ খুশি। খালি যে চিকেন ফ্রাই খাবে তা না, বড় মেয়ে আবার বলল, মা তাহলে একটু আমাকে সামিয়াং নুডলস করে দাও, কোরিয়ান নুডলস যেটা। আবার ছোটো মেয়ে বললো, তাহলে আমাকে একটু ফ্রেঞ্চ ফ্রাইও ভেজে দাও। তো বললাম যে তাহলে আর নাস্তা কী দেবো, একেবারে একটু বেশি করেই ডিনারের মতন তৈরি করে দিই, যাতে তোমরা সব খেয়ে নিতে পারো, ডিনারটাও যাতে হয়ে যায়। আর এমনিতেও আমরা একটু আর্লি ডিনার করি, 8 থেকে 8:30-র মধ্যে আমাদের ডিনার শেষ হয়ে যায়। তো সেই হিসাবেই আমি নাস্তাগুলো রেডি করে আনতে আনতে সেই 8টাই বেজে গিয়েছিল। এখানে আমি করে নিয়েছি কিছুটা চিকেন ফ্রাই। তারপর আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য কিছু আলু কেটে সেগুলোকে বেশ ভালো করে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি। আমি প্রথমে চিকেন ফ্রাইগুলো ভাজা শেষ হয়ে গেলে ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজবো। আজকে ফ্রেঞ্চ ফ্রাইটা একটু ডিফারেন্ট করে ভাজবো। অল্প একটু গোলমরিচের গুঁড়া, অল্প একটু লবণ, চিলি ফ্লেক্স এবং বেসন দিয়ে আমি আসলে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে বেশ ভালো করে মাখিয়ে রেখেছি। চিকেন ফ্রাই শেষ হয়ে গেলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো এই তেলেই আমি ভেজে নেব।
আর আজকাল যে সমস্যাটা খুব ফেস করছি সেটা হচ্ছে বৃষ্টি যখন হচ্ছে তখন তো বেশ সুন্দর বাতাস হচ্ছে, চারপাশ বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টি হবার পর একটা কেমন জানি গরম, উফ, এই ভ্যাপসা গরমটায় আবারও আমি দরদর দরদর করে ঘামতে থাকি। তো এই যে যেটা আমি ফ্রেঞ্চ ফ্রাই রেডি করে রেখেছিলাম সেগুলো এখন ফ্রাই করা শুরু করেছি। তেলটা আর চেঞ্জ করিনি, ওই তেলের মধ্যেই ভাজছি, আমরাই তো, তাই না? তো সেই জন্য খুব বেশি কোনো কিছু চেঞ্জ করিনি। ফ্রেঞ্চ ফ্রাইগুলো যখন লালচে লালচে ভাজা হয়ে গেছে সেগুলোকেও আলাদা একটা প্লেটে তুলে নিয়ে আরও এক ব্যাচ ভাজা শুরু করেছিলাম। তো গরমের মধ্যে যত শর্টকাটে করা সম্ভব কাজ শেষ করার চেষ্টা করছি। আর ওদিকে কিন্তু চিকেন ফ্রাই ভেজে রেখেছি, আর একটা দুটো করে এসে এসে তারা ট্রাই করে যাচ্ছে। ট্রাই করতে করতে চিকেন ফ্রাইয়ের কিন্তু বেশ খানিকটা তারা ট্রাই করে ফেলেছে। তাদের প্লেটে যে আমি ফ্রাইটা তুলে দিব সে পর্যন্ত তারা ওয়েটই করতে পারছে না। তো আমি খানিকটা বকা দিয়ে রান্নাঘর থেকে তাদেরকে বের করে দিয়েছি। এটা হচ্ছে তাদের জন্য যে জাজান মিয়ান নুডলসটা আমি করছিলাম সেটা, আর এখানে একটু করে চিকেন ফ্রাই দিয়ে দিলাম, সেই সাথে দিলাম ওদের জন্য একটু করে ফ্রেঞ্চ ফ্রাই। তো এটাই আজকে ওদের ডিনার, বলতে গেলে আমারও ডিনার, কারণ আমার হাজব্যান্ড বাসায় আসতে আসতে অনেকটা সময় হবে, তার আজকে বাইরে একটা সেমিনার আছে, সেখানেই সে ডিনার করে আসবে। তো এই ডিনার করতে করতেই আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারাও চলে আসুন, আমরা সবাই একসাথে ডিনার করব। কালো প্লেটে এটা চলে যাচ্ছে বড় মেয়ের কাছে, আর সাদা প্লেট যেটা সেটা চলে যাবে ছোটো মেয়ের কাছে। আপনাদেরকে আমি প্লেটে বেড়ে খাওয়াবো ইনশাআল্লাহ। তো আজ এই পর্যায়ে থেকে তাহলে বিদায় নিচ্ছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে এই লম্বা সময় আমার বক শুনলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতো আমাকে শুনলেন কিংবা দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন। ভালো কথা, আমি যেন আপনাদেরকে খুঁজে পাই। খুঁজে না পেলে আমি কি করে আপনাদের কাছে যাব বলুন তো? তো আজ এই পর্যায়ে থেকে তাহলে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।